আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন অভিযোগ জামায়াতে ইসলামীর। এদিকে জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে বলেছেন অলি আহমেদ। জানাবো পদত্যাগের হিড়িকে টানা পড়েন এনসিপি, রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদ। অন্যদিকে ২৫ ঘন্টায় কত টাকা অনুদান পেলেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ। জানাবো ইএএসডির জরিপ বিএনপিকে ভোট দিতে চান ৭০% মানুষ। অন্যদিকে প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি মন্তব্য নাহিদ ইসলামের। সর্বশেষ জানাবো টি-20 বিশ্বকাপ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন, জামায়াত। দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করছে জামায়াত ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসনের মধ্যে কিছু কিছু সরকারি কর্মকর্তা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন। দেশের বিভিন্ন স্থানে এখনও প্রকাশ্যে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে নেতারা কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলরা সহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক থেকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীকে নিরপেক্ষতা বজায় রেখে এবং বিশেষ কোনো দলের দিকে ঝুঁকে না পড়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও সরকারের কাছে দাবি জানায় জামায়াত। দলীয় সূত্রে জানা গেছে, সকাল 10টায় নির্বাহী পরিষদের বৈঠক শুরু হয়। জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বৈঠক শেষ হয় বেলা 2:45টায়। জামায়াত জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে বলা হয়, দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। ১,৫০০ শহীদ, ৩০,০০০-এর অধিক আহত ও পুঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র বা কোনো গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না। জামায়াত পরিশুদ্ধ বলেই মুক্তিযোদ্ধাদের সঙ্গে জোট হয়েছে, বললেন অলি আহমদ। জামায়াত এখন পরিশুদ্ধ না হলে বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে জোটে গেল কিভাবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসর অলি আহমদ বীর বিক্রম। তিনি জানান, সুশাসন দেওয়ার জন্যই তারা একসাথ হয়েছেন। রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে অলি আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, যারা বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সবাইকে মুক্তভাবে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই তরুণদের অধিকাংশ ছিল জামাতের ছেলেরা। তারা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, আর আমি প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এখন আমরা সবাই একসাথ হয়েছি। অলি আহমদ বলেন, আমরা জামায়াতে যোগদান করিনি, জামায়াতও এলডিপিতে যোগ দেয়নি। আমাদের প্রতীক দাড়িপাল্লা নয়, আমাদের প্রতীক ছাতা। আমরা মুক্তিযুদ্ধের শক্তি এবং জুলাইয়ের শক্তি একত্রিত হয়েছি। আমরা আসন সমঝোতা করেছি। আমরা যে আসনে প্রার্থী দেব, জামাত সেখানে প্রার্থী দেবে না। একইভাবে তারা যেখানে প্রার্থী দেবে, আমরাও সেখানে দেব না। জানান, বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে। ভারতের সঙ্গে কোনো বিরোধ নেই। দিল্লিতে সিদ্ধান্ত আর বাংলাদেশে কাজ হবে, এই ধরনের বেইমানি ও মুনাফিকির কাজে যাওয়া যাবে না। এলডিপির এই নেতা বলেন, আমরা ভারতের দালাল হতে চাই না। যারা ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে অবস্থান নিন, কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। অর্থ ও নারীসহ বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে তারা ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। বাংলাদেশ কিভাবে চলবে সেটি দেশের জনগণ ঠিক করবে বলে মন্তব্য করে তিনি বলেন, ভারতের সাথে কোনো বিরোধ নেই, তবে আমরা মোদির গোলাম হিসেবে কাজ করব না, অমিত শাহের গোলাম হিসেবে কাজ করব না। বাংলাদেশের জনগণ ঠিক করবে বাংলাদেশ কিভাবে চলবে। দিল্লিতে সিদ্ধান্ত হবে আর বাংলাদেশে কাজ হবে। এই ধরনের বেইমানি আর মুনাফিকির কাজে আমরা যাব না। এর আগে গত রোববার 28 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি যুক্ত হয়েছে জামাত নেতৃত্বাধীন 8 দলীয় জোটে। এই অংশগ্রহণের মধ্য দিয়ে জোটটি 10 দলীয় জোট হিসেবে আত্মপ্রকাশ করে। পদত্যাগের হিড়িকে টানা পড়েনে এনসিপি, রয়েছে নয়া জোট নিয়ে আশাবাদও।
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ১২ দলীয় জোট গঠন করার পর পদত্যাগ করেছেন বেশ কয়েকজন এনসিপি নেতা। কারণ হিসেবে কেউ কেউ জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার কথা বলেছেন। তারা মনে করেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির লড়াইয়ে এখন আর এনসিপি নেই, এটা বুঝতে পেলেই দল থেকে সরে আসা। এদিকে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার জানান, পদত্যাগের কারণে দলের ভেতরে কিছুটা দোলাচল থাকলেও অধিকাংশই রয়েছে জোটের পক্ষে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ ঘটে ২৪ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির। দলের নেতৃত্বে রয়েছেন নাহিদ ইসলাম। সঙ্গী হিসেবে সামনের সারিতে আছেন জুলাই আন্দোলনের অনেক পরিচিত মুখ। মূলত গত ১০ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করে এনসিপি। দলের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে এককভাবে প্রার্থী দেয়া হবে ৩০০ আসনে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করে এনসিপি। ২ সপ্তাহের মাথায় জামায়াতে ইসলামীর সাথে নির্বাচনী জোট গড়ে নতুন করে আলোচনায় দলটি। এরপরই দলের ভেতরে এ নিয়ে মতপার্থক্য দৃশ্যমান হতে থাকে। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান ৩০ নেতা। জামায়াত জোটের সিদ্ধান্তে অটল থাকায় পদত্যাগের হিড়িক শুরু হয়। দল ছাড়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ও তৃণমূলের অন্তত ১.৫ ডজন নেতা। এরই মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন কেউ কেউ। কয়েকজন আবার নিজেকে গুটিয়ে নিয়েছেন রাজনীতি থেকে। দল ছেড়ে যাওয়া নেতাদের কারো কারো মনে আসন্ন নির্বাচনে পুরানো রাজনৈতিক দলগুলোর সাথে আপোষ করেছে এনসিপি, যেখানে আপোষকৃত শর্তগুলো আত্মমর্যাদা হানিকর। তবে ভোটের আগে দলের এই হোঁচটকে চ্যালেঞ্জ মনে করছে না এনসিপি। কেন্দ্রীয় নেতাদের দাবি, গণতান্ত্রিক উপায়ে সিদ্ধান্ত নেয় বিশ্বাসী তারা। দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের মতে, এনসিপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই দলে যে জায়গাগুলোতে শূন্যস্থান তৈরি হয়েছে সেগুলো খুব শিগগিরই পূরণ করা হবে। এই প্রক্রিয়াও চলমান। উল্লেখ্য, দলের অধিকাংশরাই ১২ দলীয় জোটের পক্ষে রয়েছে বলেও জানান এনসিপির এই নেতা। ২৫ ঘণ্টায় কত টাকা অনুদান পেলেন এবি পার্টির ফুয়াদ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৩, বাবুগঞ্জ ও মুলাদি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে সোমবার ৫ই জানুয়ারি এক ভিডিও বার্তায় আবেদন জানান তিনি। ওই ভিডিও বার্তা পোস্টের মাত্র ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। সোমবার রাত ১১টার পর নিজের ফেসবুক পেজে লাইভে এসে অনুদান সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেন তিনি। লাইভে দেওয়া হিসেব অনুযায়ী ২টি বিকাশ অ্যাকাউন্টে এসেছে ১১,২০,৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে ১,২৫,৬০৯ টাকা। এর পাশাপাশি তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯,৪৫,৪৬৭ টাকা। তিনি জানান, এছাড়া অফলাইনে তার কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২,০০০ টাকা প্রদান করেছেন। সব মিলিয়ে গত ২৫ ঘণ্টায় সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে ২১,৯৪,০০০ টাকার বেশি। ওই লাইভে সবাইকে সতর্ক করে ব্যারিস্টার বলেন, তার আর্থিক সহায়তা চাওয়ার ভিডিওটি অনেকে কপি করে ফেক পেজ থেকে প্রচার করছে এবং বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা করছে। অনুদান প্রদানে ইচ্ছুকদের তিনি শুধুমাত্র তার ফেসবুক পেজ ও ব্যক্তিগত আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠানোর আহ্বান জানান। ইএএসডির জরিপ, বিএনপিকে ভোট দিতে চান ৭০% মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০% মানুষ বিএনপিকে ভোট দিতে যাচ্ছেন বলে এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে এই জনমত ১৯%। বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট ইএএসডি এই জনমত জরিপ চালায়। আজ সোমবার বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের ফলাফল তুলে ধরেন ইএএসডি প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীর ২০,৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয়েছে। শামীম হায়দার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের উত্তরে ৭০% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দেবেন, ১৯% বলেছেন তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন, ২.৬% মানুষ এনসিপিকে ভোট দিতে চান, আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫% মানুষ।
ভোট দেবেন না বলে জানিয়েছেন 0.2% মানুষ। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত 4টি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে এমন প্রশ্নের জবাবে বিএনপির পক্ষে বেশি জনমত ছিল। 77% মানুষ মনে করেন বিএনপি জয়ী হয়ে সরকার গঠন করবে, আর জামায়াতে ইসলামী সরকার গঠন করবে বলে মনে করেন 17% মানুষ। আর 1%-এর বেশি মানুষ মনে করেন আগামী নির্বাচনে এনসিপি সরকার গঠন করবে। আগামী নির্বাচনে কে জিতবে জরিপে এমন প্রশ্নের উত্তরে বিএনপি জিতবে বলে মনে করেন 74% মানুষ। 18% মানুষ মনে করেন জামায়াতে ইসলামী জিতবে, আর এনসিপি জিতবে বলে মনে করেন 1.7% মানুষ। 1%-এর কিছু বেশি মানুষ জাতীয় পার্টিও জিতবে বলে মনে করেন। গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল জরিপে এমন প্রশ্নের উত্তরে 35% মানুষ জানিয়েছেন তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। 27% মানুষ জানিয়েছেন তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন বা দিতে চেয়েছিলেন। অন্যদিকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে চেয়েছিলেন 5%-এর বেশি মানুষ। প্রকৃত চাঁদাবাজি আড়াল করতেই জুলাই যোদ্ধাদের হয়রানি, বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পর কারা চাঁদাবাজি করছে জাতি জানে। প্রকৃত চাঁদাবাজিকে আড়াল করার জন্য আমাদের জুলাই যোদ্ধাদের অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে। সোমবার দিনগত রাত 2:15টায় কারামুক্ত জুলাই যোদ্ধা সুরভীর টঙ্গীর বাসায় এসে সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম সুরভীর ঘটনায় মিডিয়াকে দোষারোপ করে বলেন, নির্বাচনে একটি দলের পক্ষে মিডিয়া কাজ করছে, মিডিয়া একটি দলের হয়ে নির্বাচনকে প্রভাবিত করছে। নির্বাচনের আগে মিডিয়া নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তাই তিনি মিডিয়াকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে চাঁদাবাজির মামলায় জামিনে মুক্তি পান জুলাই যোদ্ধা তেহরিমা জান্নাত সুরভী। সোমবার রাত 8:15টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তিনি। সোমবার 5 জানুয়ারি সন্ধ্যা 6:15টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ 1-এর বিচারক অমিত কুমার দে তাকে 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। তারও আগে দুপুর 1টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি সুরভীর 2 দিনের রিমান্ড আদেশ দেন। এ আদেশের পর আদালত পাড়ায় ছাত্র শ্রমিক জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি, কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে। 17 বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে। এরপর সুরভী জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে টঙ্গীর বাসায় আসেন। এই খবর পেয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সুরভী ও তার পরিবারের সঙ্গে দেখা করতে টঙ্গীতে সুরভীর বাসায় আসেন। টি-20 বিশ্বকাপ রাষ্ট্রীয় নিরাপত্তা প্রস্তাব পেলেও ভারতে খেলতে নারাজ বাংলাদেশ। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় বিসিবি কঠোর অবস্থান নেওয়ায় বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজুরকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যকার দ্বৈরথ এখন ভিন্ন মাত্রা নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এমন পরিস্থিতিতে বড় ধরনের আর্থিক লোকসান পড়তে যাচ্ছে ভারত, কারণ বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপ খেলতে না যায় তবে সম্প্রচার সত্ত্ব ও টিকিট বিক্রি সহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়বে আয়োজক দেশটি। এই সংকট নিরসনে নজিরবিহীন এক প্রস্তাব নিয়ে হাজির হতে যাচ্ছে ভারত। ভারত এখন বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। সাধারণত কোনো দেশের সরকার প্রধানরা যে ধরনের নিশ্ছিদ্র প্রোটোকল ও নিরাপত্তা পান, টাইগারদের জন্য ঠিক সেই স্তরের নিরাপত্তার নিশ্চয়তা দিতে চাইছে ভারত। ভারতের পক্ষ থেকে এমন নজিরবিহীন নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও বিসিবির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। জানা গেছে আজই আইসিসির সাথে বিসিবির একটি গুরুত্বপূর্ণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আইসিসির মাধ্যমেই ভারতকে এই রাষ্ট্রীয় নিরাপত্তার প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে পারে ভারত। বিসিসিআই আশা করছে সর্বোচ্চ স্তরের নিরাপত্তার নিশ্চয়তা পেলে হয়তো বিসিবি তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তবে এখন পর্যন্ত বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে অনড় রয়েছে। বিসিবি সভাপতি আমিনুল
আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তাদের দল ভারতে নিরাপদ বোধ করছে না। আইপিএল থেকে মুস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে যেভাবে অসম্মানজনক উপায়ে বাদ দেওয়া হয়েছে, তাতে ক্রিকেটারদের মানসিক নিরাপত্তা ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে বোর্ড। এদিকে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধের যে সিদ্ধান্ত তথ্য মন্ত্রণালয় নিয়েছে, তাকে পরোক্ষভাবে সমর্থন জানিয়েছে বিসিবি। বোর্ড সভাপতি পরিষ্কার জানিয়েছেন, আইসিসি থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পরই তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। তবে আপাতত ভারতের মাটিতে পা না রাখার বিষয়ে বিসিবির মনোভাব অত্যন্ত কঠোর। এখন দেখার বিষয়, ভারতের দেওয়া এই রাষ্ট্রীয় প্রোটোকলের প্রস্তাবে বিসিবির মন গলে কিনা, নাকি টাইগারদের বিশ্বকাপ ম্যাচগুলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কাতেই সরিয়ে নিতে হয়।